নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবাগুলিকে পৌঁছে দিতে চালু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প। আজ 23 নম্বর ওয়ার্ডে চলছে এই কর্মসূচি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গত 24শে জানুয়ারি থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি, যা চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত 8টি পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচি সফলভাবে রূপায়িত হয়েছে। এবার দুয়ারে সরকার কর্মসূচি 9ম পর্যায়ের। 8ম পর্যায় পর্যন্ত 6,68,000 শিবির অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে 8,82,00,000 মানুষ এই পরিষেবা পেয়েছেন। এবার দুয়ারে সরকার কর্মসূচিতে 37টি পরিষেবা পাওয়া যাচ্ছে, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিষেবাগুলো হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা। এছাড়াও স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, বিনামূল্যে সামাজিক পরিষেবা, ফিউচার ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, MISC, হেলথ কার্ড, মাইগ্রেটেড লেবার বা পরিযায়ী শ্রমিক রেজিস্ট্রেশন প্রভৃতি। 9ম দুয়ারে সরকার কর্মসূচিতে 23 নম্বর ওয়ার্ডে এই পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সকাল থেকেই 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শাওনমল আগরওয়াল ও যুব তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ সিংয়ের তত্ত্বাবধানে 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্বরা আজ 23 নম্বর ওয়ার্ডের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শাওনমল আগরওয়াল, মুন্না পাণ্ডে, সন্দীপ সিং, JP সোনকর, বাগেশ মিশ্র, বিবেক সোনকর, শ্যামসুন্দর টাক, ললিত আগরওয়াল, সৌরভ দাস, আনিস সিং, পবন শর্মা, নরেন্দ্র সিংহানিয়া, রীতা সিংহানিয়া, শশাঙ্ক দেরাসি, ডাব্বু সোনকর, সুশীল কোঠারি, ত্রিপুরারি সিং, প্রিন্স সোনকর, ঋষি রায়, বিজয়লক্ষ্মী কোলে, দেব মাহাতো ছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। এখন কড়া খবরে শুনুন, যার নেতৃত্বে আজ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে এই দুয়ারে সরকার কর্মসূচি, সেই 23 নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা শাওনমল আগরওয়াল কী বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই দুয়ারে সরকার কর্মসূচি প্রসঙ্গে, তাই শুনুন এখন। माननीय मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर द्वारे सरकार कैंप पूरे पश्चिम बंगाल में हर वार्ड में, हर मोहल्ले में, हर गली में आयोजित हो रहा है। कई भीड़ का सवाल, तो देखिए जनता वहीं जाएगी जहां कुछ प्राप्त करने की उम्मीद रहेगी। हमारे 23 नंबर वार्ड के कैंप में आज यहाँ काफी लोग उपस्थित हुए हैं। वृद्धा पेंशन, लक्ष्मी भंडार, राशन कार्ड, कास्ट सर्टिफिकेट, स्वास्थ्य साथी कार्ड, ये ऐसी सुविधाएं हैं जो लोगों को आकर्षित करती है। और ये सभी यहाँ वृद्धा पेंशन के लिए आज भी माता बहनों की यहाँ काफी भीड़ है। सरकारी अधिकारी और हमारे 23 नंबर वार्ड तृणमूल कांग्रेस के सारे कार्यकर्ता यहाँ उपस्थित हैं और सभी लोग सेवा में लगे हुए हैं, सहयोग कर रहे हैं। हमारे साथ में हमारे आज में अतिथि हैं 22 नंबर वार्ड के सुशील कोठारी है, बागेश मिश्रा है, श्याम टाक है, ललित अग्रवाल है, मुन्ना पांडे है, पवन शर्मा, संदीप सिंह है, डब्बू सोनकर है, JP सोनकर है, राज गुप्ता है, तमाम लोग, पवन सोनकर है, शशांक देरासरी है, सौरभ दास है, ऐसे तमाम लोग हैं। सारे कार्यकर्ता काम में लगे हुए हैं, जो व्यवस्था बनाए हुए हैं। और ये बड़ी खुशी की बात है, लोग आ रहे हैं, बोल रहे हैं कि हम ममता बनर्जी के प्रति काफी आभारी हैं। तो ये हमारे हर प्रकार के सुख दुख का ध्यान रखती है। वृद्धा पेंशन को लेकर हमारी माताएं जो आई है बहुत खुश है, क्योंकि काफी दिनों बाद उनको ये सुविधा प्राप्त हो रही है। और हम भी इस कोशिश में लगे हैं कि अधिक से अधिक हमारी वृद्धाएं वार्ड में रहने वाली यहाँ उपस्थित हो। यहाँ के कार्यकर्ताओं ने 2 दिन तक लगातार प्रचार भी किया इस बात को लेकर, दीवारों पर पोस्टर भी लगाए गए हैं। और हमें खुशी है कि लोगों ने हमारी आवाज को सुना है और यहाँ पहुंच रहे हैं और
ममता बनर्जी द्वारा दी गई सुविधा का लाभ यहाँ उठा रहे हैं और आगे भी जब भी ऐसे कार्यक्रम होंगे, तब विगत दिनों में भी काफी कैंप यहाँ आयोजित हुई है, सभी में जनता हर्षोल्लास के साथ इसमें शामिल हुई है। और आज चूंकि पेंशन का मामला है, इसलिए हमें अच्छा लग रहा है कि लोग यहाँ आ रहे हैं और सुविधा का लाभ उठा रहे हैं। শঙ্করমল আগরওয়ালের পর এবার শুনুন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস নেতা সন্দীপ সিং এর কথা। কি বললেন তিনি নবম পর্যায়ের দুয়ারে সরকার প্রসঙ্গে? हमारी मुख्यमंत्री ममता बनर्जी के विकल्प का ये जो लाभ है, ये हमारे वार्ड 23 नंबर तृणमूल जनता ले रही है। और हम लोग सुबह 9 बजे से यहाँ पे है, 5 बजे तक फॉर्म इश्यू हो रही है और हजारों की संख्या की भीड़ है। आप देख लीजिए और सब सिस्टमेटिक काम हो रहा है। मैं ममता बनर्जी मुख्यमंत्री और अभिषेक बनर्जी धन्यवाद बोलना चाहता हूँ। धन्यवाद। সন্দীপ সিং এর পর আমরা শুনব নবম পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কি বললেন 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি বিবেক সোনকর। সর্বপ্রথম একটা কথা বলার আছে, এটা আমাদের 9th ক্যাম্প এই ওয়ার্ডে। আপনি দেখছেন মানুষের যারা আমরা সারা পাচ্ছি, এই লক্ষ্মী ওয়ান্ডার ছাত্রছাত্রী, কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এসসি, মানে মানুষের একটা চাহিদা আছে। আমাদের রাষ্ট্রটা আমাদের কাছে আছে। এই সরকার দুয়ারে সরকার, এই সরকারের কোনো জায়গায় যেতে হবে না, সরকার নিজের ঘরে চলে আসছে। এটা আমাদের খুব একটা মানে উল্লাসের ব্যাপার আছে। সকাল থেকে আমরা সবই একজন আছি, সন্দীপ সিং আছে, জয়প্রকাশ সোনকর আছে, আমি আছি, মহেন্দ্র সিংহানিয়া আছে, পপ্পু আছে, প্রিন্স আছে, আমার ছোট ভাই সোহনলালজি আছে। আমরা সবাই মিলে কান মিলিয়ে মমতা ব্যানার্জিকে মানুষের কাছে নিয়ে যাচ্ছি। একটাই আমাদের বার্তা, আমরা মামাটি মানুষের সৈনিক, মমতা ব্যানার্জির সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের প্রিয় বিধায়ক মাননীয় বিধায়ক দেবগুপ্তার সৈনিক। আমরা মানুষের কাছে থাকি আর কাজ করতে জানি, আমরা কথা বলি না। আমাদের একটাই আছে, মানুষের কাছে থাকো, মানুষের পাশে থাকো। বিবেক সোনকরের কথা তো আমরা শুনলাম, এবার আমরা শুনব এসসি এসটি সেলের 23 নম্বর ওয়ার্ড সভাপতি জেপি সোনকরের কথা। শুনবো তিনিই বা কি বললেন। খুব ধন্যবাদ জানাই কি আমাদের এখানে নওয়া ক্যাম্প লেগেছে আর আমাদের এসসি এসটি এখানে খুব ভালোই লোক আসছে, তাদেরকে আমাদের খুব সুবিধা দেওয়া হচ্ছে আর বিভিন্ন ধরনের সবই হচ্ছে। এইটাই আমি বলে নিজের বক্তব্য শেষ। সবশেষে আমরা শুনবো দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে কি বললেন 23 নম্বর ওয়ার্ডের বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা ললিত আগরওয়াল। पश्चिम बंगाल के मुख्यमंत्री ममता दीदी के निर्देशानुसार आज हमारे 23 नंबर वार्ड में द्वारे सरकार फिर से लगाया गया है। हम लोग चाहते हैं सभी नागरिकों का सब डिपार्ट का काम यहाँ पे होवे और आज देख रहे हैं कि बहुत अधिक संख्या में यहाँ भीड़ भी हुई है। ज्यादातर पेंशन और लक्ष्मी भंडार के लोग ज्यादा आ रहे हैं। आशा करते हैं कि आज और भी भीड़ हो। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।